আজ মাইক্রোসফট এক্সেলে এমন একটি ভিডিও দেখাতে চলেছি যেটা আপনাকে কোনো চাকরি বা অফিস বা বিভিন্ন কাজের উপর খুব সাহায্য করবে। হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট এক্সেলে পিভট টেবিল। এই পিভট টেবিলে কিভাবে করতে হয়, পিভট টেবিলের কি কাজ, তা আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানবো। তাহলে চলুন শুরু করি। একটি ডাটা তৈরি করে রেখেছি। এই ডাটাগুলির মধ্যে এখন মনে করুন এই যে রাহুল বলে ছেলেটা আছে, এ কত সালে একটা প্রোডাক্ট কিনেছে, কোন মাসে কিনেছে, প্রোডাক্ট নেম কি কিনেছে, কত পিস কিনেছে এবং কত টাকায় কিনেছে এবং মোট কত টাকায় টোটাল সে কিনেছে। এটা ধরুন এখানে কাস্টমার নেম, এখানে বিভিন্ন কাস্টমারের নাম দেওয়া আছে। তো একই কাস্টমার অনেকবারে সে কিন্তু বাই করেছে। এবার এই ডাটাটির মধ্যে এই যে রাহুল কিনেছে, তো এরা অনেকেই অনেক মাসে কিনেছে। দেখুন এ মার্চ মাসে কিনেছে, আবার এখান থেকে ফেব্রুয়ারি মাসে কিনেছে। তো এরকম করে বিভিন্ন প্রোডাক্ট সে কিন্তু কিনেছে। তো একই ব্যক্তি অনেকবার করে কিনেছে। এই ডাটাটি এলোমেলো হয়ে আছে। এই এলোমেলো থাকার জন্য এই ডাটাটিকে আপনাকে সামারি করতে হবে, মানে এটাকে সাজাতে হবে। এই ডাটাটি যে এলোমেলো হয়ে আছে এখানে ওখানে করে, এই ডাটাটিকে আপনাকে ঠিক সাজিয়ে আপনি প্রিন্ট করতে চাইলে তো প্রিন্ট করতে পারবেন। তাহলে চলুন, এই ডাটাটি যে এলোমেলো হয়ে আছে, তো এটাকে কি করে আপনি সাজাবেন এই পিভট টেবিলের মাধ্যমে। আমি একটু সাইডে রাখছি এটাকে আপনাদের দেখানোর জন্য। যতক্ষণই আপনার ডাটাটি আছে এই ডাটাটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ইনসার্ট মেনুতে চলে যাবেন। ইনসার্ট থেকে গিয়ে পিভট টেবিল এই অপশানে ক্লিক করবেন। করার পর পিভট টেবিল বলে অপশান পাবেন, পিভট টেবিলে ক্লিক করবেন। দেখুন এরকম একটি বক্স আসবে। এই বক্সে ক্লিক করে অলরেডি রেঞ্জ, কতটা রেঞ্জ আপনার ডাটাটি আছে সেটা সিলেক্ট করাই আছে। তো এখানে আমি কোনো চেঞ্জ করব না। নিচে দেখুন এখানে এখানে নিউ ওয়ার্কশিট আর এক্সিস্টিং ওয়ার্কশিট। তো নিউ ওয়ার্কশিট মানে এটা আপনি নতুন সিটে যদি আপনি ওপেন করেন, তো নতুন সিটে এটা ক্লিক করতে হবে। আর যদি আপনি এই সিটের উপরই দেখান বা এই সিটের উপরই আপনি পিভট টেবিলের কাজটি করতে চান, তাহলে এক্সাইটিং ওয়ার্কশিটে ক্লিক করতে হবে। করার পর এখানে লোকেশন, তো এই যে সিটটি আপনি তৈরি করবেন পিভট টেবিলটা, তো কোন লোকেশনে সিলেক্ট করবেন। মনে করুন আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি পাশেই করছি, এই ডান দিকে করলাম। আমি এখানে রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম। করার পর ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করার পর দেখুন এখানে এখন এই পিভট টেবিলের চারটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। তো ব্ল্যাঙ্ক হয়ে আছে, এবার আমাকে এটা সাজাতে হবে। দেখুন এবং ডান দিকে আরেকটি বক্স চলে এসেছে, পিভট টেবিলের লিস্টের একটি বক্স চলে এসেছে। এই বক্সগুলি দিয়ে দিয়ে সাজাতে হবে। প্রথমে এখানে একটি নাম ছিল যেটা হচ্ছে রাহুল, এবং আরো অনেকের ডবল ডবল নাম আছে এবং বিভিন্ন মাসে সে এটাকে পারচেস করেছে এবং বিভিন্ন ইয়ারে পারচেস করেছে, এবং কি কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলির নাম এখানে সব আলাদা আলাদা করে দেওয়া আছে, এবং কে কত পিস করে কিনেছে, পারচেস রেট তার দামটা দেওয়া আছে এবং মোট কত টাকায় কিনেছে সেটা দেওয়া আছে। এখন এটা আপনাকে ঠিক করে সাজাতে হবে। তার জন্য প্রথমে কি দেবো, কাস্টমার নেম। দেখুন এখানে যতজন এখানে পিভট টেবিলে বা এখানে চার্টে যতজনের নাম আছে ততজনের নাম কিন্তু এখানে এন্ট্রি হয়ে গেছে অটোমেটিক্যালি। এটা কি হয়, এই যে প্রোগ্রামটা পিভট টেবিলটা, এটা ডাটাটিকে এলোমেলো করা থাকে, এগুলিকে আপনাকে ঠিক করে সাজাতে হবে। এরপর মনে করুন এখান থেকে একটি জিনিস দেবো, সেটা হচ্ছে
প্রোডাক্ট নেম। তো প্রোডাক্ট নেমটা দেখুন অভিষেক, এখানে প্রথম যে নামটি এসেছে অভিষেক, অভিষেক শুধু কিনেছে কিবোর্ড। এখানে যে আদিত্য বলে নামটি আছে সে দুটো প্রোডাক্ট কিনেছে, সেটা হচ্ছে ডিভিডি রম, আরেকটি হচ্ছে মাদারবোর্ড। আবার অমিত বলে যে আছে দেখুন র্যাম কিনেছে এবং ইউপিএস কিনেছে। এবং অরূপ বলে যে নামটি আছে সে কিনেছে ডিভিডি রম এবং মাউস এ কিনেছে। এবার এই ডাটাটিকে যদি আমি কোয়ান্টিটির ওপর দেখি, মানে কে কত পিস করে কিনেছে তার সংখ্যাটা, কোয়ান্টিটিগুলো চলে এসেছে। মোট কিবোর্ড কিনেছে 110টি অভিষেক, এবং আদিত্য কিনেছে 71টা, অমিত কিনেছে 64টা। তো এইভাবে ডাটাকে আপনি সাজাতে পারবেন। এবার কোন ইয়ার কিনেছে সেটাও আপনি কোন কোন ইয়ারে কিনেছে এখানে দেখুন, এই যে ইয়ারটা দিলাম তো ইয়ারটা এখানে টোটাল হয়ে যাবে, কারণ এটি গ্র্যান্ড টোটালের মাধ্যমে টোটাল হয়ে যাবে। তো এটাকে আপনি যে ইয়ারটা করছেন, এই যে ইয়ারটা এখানে দেখুন, এই যে ভ্যালু অফ ইয়ার, এখানে ভ্যালুর ওপর করছিলাম, এখানে এটা কলামের ওপর করব। দেখুন তখনই কিন্তু ইয়ারগুলোর লিস্ট পরপর করে ডাটাটি চলে এসেছে। তো আমি এখন ইয়ারে রাখবো, কলামে রাখবো না, আমি ভ্যালুর ওপরেই রেখে দেবো। এবং যদি মান্থটা করে দেখুন কোন মাসে কিনেছে, এপ্রিল মাসে 50টা, মে মাসে 25টা, জুন মাসে 35টা। এটা হচ্ছে অভিষেক। আর আদিত্য বলে যে আছে 71টা টোটাল কিনেছে, ডিভিডি রম কিনেছে 9টা, সেটা হচ্ছে জুলাই মাসে কিনেছে 2018 সালে, এবং মাদারবোর্ড কিনেছে জুলাই মাসে 34টা এবং আগস্ট মাসে 28টা। এটা 2021 সাল এবং 23 সাল। আশা করছি সবাই বুঝতে পারছেন। এরপর দেখুন এখানে রেট, এই যে রেটটা আছে, তো রেটটাকে আমি ক্লিক করে দিলাম, কত টাকা করে রেটে আসবে সেই রেটটা চলে এসেছে। এখানে কে কত টাকা করে কিনেছে দেখুন, কিবোর্ড 350 টাকা করে রেটে পড়েছে। আবার এই ডিভিডি রম 1500 টাকা করে পড়েছে। মাদারবোর্ড, এখানে যে মাদারবোর্ডটি আছে 4800 টাকা করে পড়েছে, দু পিস, এখানে দুটো ইয়ারে করেছে, তো সেই জন্য এটা 9600 টাকা। এটা টোটাল, এটা ওভারঅল টোটালটা যেটা আছে সেটা ওভারঅল টোটাল, এগুলো হচ্ছে পার পিস। এরপর হচ্ছে দেখুন টোটাল অ্যামাউন্ট, তো টোটাল অ্যামাউন্টটা এখান থেকে চলে আসবে। এখন যদি এগুলোকে কলাম লাইনে আমি করে দিই, মনে করুন এগুলোকে আমি সব তুলে দিলাম, দেখুন তুলে দিলাম, প্রথমে দিলাম কাস্টমার নেম, কাস্টমার নেম দিলাম, এরপর দেবো প্রোডাক্ট নেম। তো প্রোডাক্ট নেমটা আমি এখান থেকে দিলাম, যদি প্রোডাক্ট নেমটাকে এখান থেকে ক্লিক করে যদি আপনি কলামে দেন, দেখুন কি কি কিনেছে, অভিষেক, সিপিইউ, ডিভিডি রম, কিবোর্ড, মাদারবোর্ড, তো এই সব জিনিসগুলো কিনেছে। এই যে প্রোডাক্টগুলো আছে, তো প্রোডাক্টগুলো দেখুন কলাম লাইনে চলে এসেছে। এরপর মনে করুন এখান থেকে কোয়ান্টিটি কত পিস কিনেছে সেই কোয়ান্টিটির সংখ্যাটা চলে আসছে। দেখুন অভিষেক কিবোর্ড 110 পিস, এখান থেকে আদিত্য এখানে কিনেছে 9 পিস ডিভিডি রম, মাদারবোর্ড কিনেছে 62টা, টোটাল হয়েছে 71টা প্রোডাক্ট। অমিত এখানে কিনেছে 57টা এবং 7টা, টোটাল হয়েছে 64টা। 57টা কিনেছে এখানে র্যাম এবং 7টা কিনেছে ইউপিএস। আশা করছি বুঝতে পারছেন। তো টেবিলটাকে আরেকটু সুন্দর করে নিই, এটাকে সিলেক্ট করলাম, করার পর ডিজাইনে চলে যাব। তো ডিজাইন থেকে গিয়ে একটি ডিজাইন দিয়ে নেব, আপনাদের এটা দেখানোর জন্য আমি ডিজাইনটা দিয়ে নিচ্ছি। দেখুন একটা ডিজাইন দিয়ে নিলাম।
আশা করছি এবার বুঝতে পারছেন। পিভট টেবিলটা হচ্ছে যে ডাটাকে সামারি করা, মানে ডাটা যদি আপনার এলোমেলো থাকে সেই ডাটাগুলিকে আপনাকে গুছিয়ে সাজানো। এটা কি হয় আমাদের যখন আমরা কাজ করি, এই যে অভিষেক বা এখানে রাহুল বলে আছে, তো রাহুল এখানে একটি সিপিইউ প্রোডাক্ট কিনেছে, আবার কোথায় রাহুল আছে দেখে আমাকে এখান থেকে খুঁজতে হয়, বা এখানে যে নামটি থাকবে সেই নামটি আর কোথায় কোথায় আছে এইভাবে দেখে দেখে আমাকে খুঁজতে হবে, খুঁজে নিয়ে সেটাকে আবার আলাদা করে আমাকে এখানে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে। তো সেটা না করে এই পিভট টেবিলের মাধ্যমে কাজ করলে কি হয়, তো এই ডাটাটি খুব কম সময়ের মধ্যে কাজটি করতে পারবেন এবং গুছিয়ে কাজটি করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এইটুকুই। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এইভাবে ডাটা একটি তৈরি করে নিয়ে আপনারাও প্র্যাকটিস করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেষে একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।